সুমনা আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও এই যে বিন্দাস আছি। আজকে হলো শনিবার, তো সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি, অনেকটা বেলা করে ভিডিওটা শুরু করছি। 9টা 3 বাজে এখন। রান্না বসিয়ে দিয়েছি, এই যে এক পাশে ভাত এক পাশে ডাল দুপাশে বসিয়ে দিয়েছি। আর সোনা মামা মুজে নামছে, দেখেছো? এখন খাটে উঠতে পারে নামতে পারে। এই দড়িটা উপরে উঠাতে বলি, সময়ই হয় না বরমশাইয়ের। এই যে এই দড়িটা, জামা কাপড়ের দড়িটা একদমই ঝুলে গেছে। এটা যদি তুলে দেয় উপরে, তাহলে দেখতে একটু ভালো লাগে আর ঢুকতে বেরোতে সুবিধা। সময় পাচ্ছে না, ওকেই বা কী বলবো বলো। কাজের থেকে সময় পাই না, যেটুকুনি সময় পাই বাড়িতেও কাজ থাকে, ওই কাজ করতে করতে ওর দিন চলে যায়। আর তার মধ্যে শরীরেও দেয় না, শুয়ে থাকে। কী আর করবে বলো। আমি বেশি চাপ দিই না কিছু, কিন্তু এটা একটুখানি দেখে ওকে দিয়ে তুলাতে হবে, নাহলে খুব অসুবিধা হচ্ছে। ওই দেখো একা একা উঠে পড়ছে, দেখছো? এই যে এখানে বস্তাটা রয়েছে না, এই বস্তাটার উপরে পা দিয়ে ওঠে, বস্তাটার উপর দিয়ে পা দিয়ে নামে। একদিকে সুবিধা হয়েছে, উপর উঠতে পারে, নিজের মতো নিজে গিয়ে শুতে পারে। আর মেয়েটার শরীরটা ভালো না, সকালবেলা কালকে রাতে জ্বর উঠেছে, ওষুধ খাইয়েছি, জ্বরটা নেমে গেছে, সকালবেলা থেকে আবার জ্বর উঠেছে। তো এখন একটুখানি খাওয়াবো দুধ গরম করে, খাইয়ে ওষুধ খাইয়ে দেবো, জ্বরের ওষুধটা। ভালোই জ্বর রয়েছে গায়ে। আর সবজি কী কী বের করেছি চলো শেয়ার করছি। কী কী রান্না হবে এখনও ঠিক হয়নি, ঠিক করিনি তা না, দেখি দেখাই। তো গ্যাস নিয়ে, গ্যাসটা না কখন শেষ হয়ে যায়, কারণ শেষের দিকে, ওই জন্যই ভয় পাচ্ছে। দুই পাশে তো ভাত ডাল বসিয়ে দিচ্ছি, শেষ হয়ে গেলে তো গেল রান্না। এদিকে শাক বের করেছি, পাঁচমিশালি শাক, এটা রান্না করব। আর এই যে আমরা দুটো বের করেছে, টমেটো বের করেছি, টমেটো দিয়ে আমরা দিয়ে ডাল করব, ঠিক আছে? আর হলো পটল কুমড়ো কাঁকরোল এগুলো সব ভাজবো। আর পেঁপেটা বের করেছি, পেঁপেটা দেখি কি অবস্থা হয়েছে, দেখো পচে গেছে, কোনো জায়গায় ভালো আছে, কেটে কুটে দেখি যেটুকুনি পাওয়া যায় আলু দিয়ে একটু তরকারি করব। এই হচ্ছে রান্না বান্না। আর ডাল তো বসিয়ে দিয়েছি সেদ্ধ। ওদিকে ভাত ডালটা হয়ে গেল, তারপরে এইগুলো করবো, ততক্ষণে শাক মাক ধোবো। তার আগে আরেকটা বড় কাজ আছে, কি জানো? দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। ঘরে লাইট না ধরালে কেমন লাগে। এই যে কালকে জামা কাপড় সব মেলেছিলাম, এই যে মেয়ের জামা কাপড় সব নামাবো না আমি, এখন এগুলো ভাঁজ করব। বিছানাটা গুছিয়েছি ঠিকই, এই যে মেয়ে ওটা নামা করেন না, ওই জন্য এরকম এলোট পেলোট হয়ে গেছে। এখন বিছানা আমার এরকমই থাকবে, যেহেতু মেয়ে এখন উঠতে পারে, ওই কারণে। এখন আর প্লেন থাকতো না, যতদিন বড় হচ্ছে বুঝতে না শিখছে। তো যাই হোক, জামা কাপড়গুলো নামিয়ে ভাঁজ করে থাকো। আশা করি তোমাদের আজকে ভিডিওটা খুব ভালো লাগবে, সঙ্গে থাকো। দাঁড়া দাঁড়া, পাগলি সোনাকে সবাই দেখে নিল, পাগলি সোনাকে সবাই দেখে নিল। স্নান করিয়ে নিয়ে আসলাম, রান্না বান্না হয়েই গেছে বলতে গেলে। রান্না বান্না শেয়ার করবো কোন, কারণ কড়াটা তো শেয়ার করতে পারলাম না,
মেয়েটার জ্বর, শরীর খারাপ না, ওই জন্য কি বলতো কার্টুন দিয়ে রেখেছিলাম ওকে। আর এখন স্নান করে নিয়ে আসলাম, জ্বরটা উঠেছে তো, স্নানটা না করাই তাহলে আর কি হবে না, জ্বরটা বসে পড়বে শরীরে। মাঝখানে 2 দিন বন্ধ গেছে, একদিন বন্ধ গেছে, তারপর আবার পরের দিন স্নান করাইছি, আবার পরের দিন বন্ধ গেছে, আবার কালকে স্নান করে দিয়েছি। তার জন্য আজকে আর বন্ধ দিলাম না, বন্ধ দিলেই জ্বরটা বসে পড়বে ওর শরীরে। ভেবেছিলাম কি বলতো মাথা ধুয়ে দেবো, কিন্তু মাথাটা ধোয়ালাম না, স্নানটাই করিয়ে দিলাম একবারে, জলের মধ্যে বসাইছি আর তুলেছি এরকম, বুঝলে তো। ওরও শরীরটা ভালো লাগবে, জ্বরটা নেমে গেছে তো, ঘেমে মেমে স্নান হয়ে গেছে, তাই ভাবলাম গাটা মোছায় পাখার তলায় বসিয়ে তারপরে স্নান করালাম। বদমাইশি হচ্ছে আমার মা। শোনো শোনো, সোনামা কোনটা? ওইটা ক্যামেরায় দেখতে পাচ্ছে না নিজেকে, ওটাই সোনামা এখন, তাই না? এখন মাম্মাম কি খাবে? সকালবেলা তো দুধ গরম করে খেয়েছো, এখন কি খাবে? বাবা আসবে, বাবাকে ফোন করেছিলাম, দেখি ঠিক আছে। পাউডারের কেসের ওপরের ইয়েটা হারাই ফেলেছে, সেদিনকে পেলাম, আবার যে করে রাখলাম খুঁজে পাচ্ছি না। এই যে পেঁপে আলুর তরকারিটা হচ্ছে, কালার আসেনি গো, লাল লঙ্কা থাকলে না কালারটা খুব সুন্দর আসে, ভালো লাগে দেখতে, কিন্তু কি আর করা যাবে, এখনো দেরি আছে, মাত্র জলটা দিয়ে বসিয়েছে, এই যে মাত্র ফোটা শুরু করেছে, এখনো সেদ্ধ হবে, একটু শুকনো শুকনো নামাবো আর কি, জলটা শুকিয়ে যাবে, এদিকে সবজিটাও সেদ্ধ হয়ে যাবে। ও এদিকে তো শেয়ার করেছি এগুলো, তোমার শাক ভাজা করেছি, ঠিক আছে, ওই যে 5 মিশালি শাক, রসুন পেঁয়াজ লঙ্কা দিয়ে, আর এদিকে এই যে সব কিছু দিয়ে ভাজা, ঠিক আছে, কুমড়ো, পটল, তারপরে আছে হলো কাঁকরোল, সব আছে, নিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজেছি। কি মা বাবা নিয়ে নিয়েছিলাম, তারপর দেখলাম ভালো গায়ে জ্বর, খাওয়ানো হয়নি, ঘুম পাড়াতে নিয়েছি, তারপরে মনে পড়ে যায় দুধই তো মেয়েকে খাওয়াইনি, ভাত খেয়েছে ওর বাবার সাথে একটু শাক ভাজা দিয়ে, অল্প কটা ভাত খেয়েছে, এবার এখন দুধটা খাওয়াবো না, ঘুম পাড়িয়ে দেবো, গায়ে দেখলাম ভালো জ্বর গো, সোনামাটার গায়ে জ্বর, এখন জ্বরের ওষুধ খাওয়াবো, দুধটা খাইয়ে নিই, দুধটা খাইয়ে জ্বরের ওষুধ খাওয়াবো, ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে আমি স্নান করতে যাবো। বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম, রান্নাবান্না তো হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, বড়মশাই খেয়ে চলে গেল কাজে, আর আমি ওকে বলে একটু বসতে বাসনটা মেজে আসি, শরীরটা ভালো না তো, ছাড়ছে না, বুঝতেই পারছো, বাচ্চা কাচ্চা যাদের আছে তারা তো বুঝতেই পারো বলো, যে এই যে বাচ্চা কাচ্চা যখন শরীর খারাপ হয় তখন মাকে ছাড়ে না, সেই হচ্ছে দশা। আমাকে তো ছাড়ছে কি না, ওর বাবা থাকলে অসুবিধা হয় না, ওর বাবার সাথে থেকে যাবে, অসুবিধা নেই, কিন্তু বাবা তো কাজে, ও একা একা শরীর বা ঘরে থাকবে বলো। চলো দুধটা আর ওষুধটা খাইয়ে নিয়ে এই যে নিয়ে নিয়েছি, এই যে গ্লাসে করে দুধ নিয়েছি, আর এই যে প্যারাসিটামল, এটা খাওয়াবো, জ্বরের ওষুধ, ভালো জ্বর এসছে গায়ে, এখনকার শুনছি জ্বরটা খুব খারাপ, আসছে যাচ্ছে, মানে জানিও তো কমেন্টে, খুব মানে শুনছি সবার মুখে যে এই জ্বরটা ভীষণই খারাপ, আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে এই জ্বর, আমার মেয়েরা তো তাই হচ্ছে, এই চিন্তাই করছি গো। ঘুম থেকে উঠলেও ঘুমানোর আগে তো ওই যে দুধ খাইয়েছিলাম, বমি করে দিয়েছিল, কি হয়েছে মা? হ্যাঁ হ্যাঁ, তো অল্প কটা ভাত মেখেছি, এই যে এই দেখো, দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না বুঝতে পারছি না, তো যাই হোক বলে দিচ্ছি। হ্যাঁ মা, কি মা? হ্যাঁ শাক, পেঁপে আলুর তরকারি, যা যা রান্না করেছি, ডাল, কি কি ওই তো, এই তো সবকিছু যা রান্না করেছি সবকিছু দিয়ে ভাতটা মেখেছি, খাওয়াচ্ছে, এই যে খাচ্ছে সোনা মা। কি মা? কি আমি বুঝতে পেরেছি ওর কথা, কিন্তু এখন বলা যেত না, মুখে উচ্চারণ করলেই তাহলে হয়ে যাবে, কারণ খাচ্ছে তো সব মাখামাখি করবে, তোমাদেরকেও কিছু বললাম না, কারণ নাম নিলেই হয়েছে। কি কি কি? হ্যাঁ কাকা দেখবা, তাই ঠিক আছে দিচ্ছি, ও কম্বল চাইছে, কিন্তু এখন দিতাম না, খাচ্ছে বলে, ওই রকম বাই বাই দিয়ে দিল। তো যাই হোক অল্প কটা ভাত মেখেছি, দেখি কতদূর খাই,
একটু একটু করে খাওয়াচ্ছি, অল্প যে কটা খাই সে কটাই খাওয়াবো, কারণ শরীরে তো জ্বর এখন নেই, জ্বরটা নেমে গেছে। শুনছি সবার কাছে জ্বরটা খুব খারাপ। আমরা ভাত খাইনি, বর্মশাকে ফোন করলাম, বললো আসছে, একটু দেরি হবে আর কি, কাজ শেষের দিকেই আর কি। তো আসলে তারপরে খাওয়া দাওয়া করবো। ভাত খাচ্ছ শুধাও পেঁপে, তারপরে কি কুমড়ো ভাজা, তারপরে অম করে না আজকে কে আসবে বাড়িতে? আজকে কে আসবে? দাদা না তো, কে আসবে? দিদি। দিদি আসবে, পিসি আসবে, বড়দিদি আসবে আজকে। হ্যাঁ আসো, আমাকে তো আসো, আসবা তো? হ্যাঁ বড়দিদি আসবে। হ্যাঁ এখানে এসে খেলা করবে বড়দিদি এসে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর হঠাৎ করে বোন ফোন করলো যে আসছে, বললো ওষুধ নিতে আসবে আর কি। এইদিকে পাওয়া যায়, ওই যে ওষুধ খায় সে ওষুধ ওদেরও সাইডে পাওয়া যায় না, ওই জন্য ওষুধটাই নিতে আসবে। কালকে সকালেই নাকি আবার চলে যাবে। চলো আর বেশি বকবক না করে মেয়েটাকে একটু খাইয়ে নিই, পরে আসছে। তো পরে আসলাম বলে এই যে বিকেলবেলা বলতে সব জামা কাপড়গুলো এখন বাইরের থেকে সব তুলে নিচ্ছি, সন্ধে নেমেই আসবে, ওই জন্য ভাবলাম জামা কাপড় তুলে একবারে ভাঁজ করে নেবো গুছিয়ে। আর হলো ওইদিকে তো দেখলেই বাসন মাজার সময়, মানে বাসন মাজা যে এসে গুছিয়েছি সেটাও কিন্তু তোমাদের সাথে একটুখানি আর কি সং দিয়ে শেয়ার করলাম। আজকে আর ভয়েস ওভার দিতে ভালোই লাগছে না, কারণ মার বাড়িতে রয়েছি, কারণ এই সামনের মেশিন ঘরের এত আওয়াজ। এই যে ভয়েস ওভারটা দিচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো, একদম ঘরের সামনে মেশিন ঘর আওয়াজ, মানে ভালো লাগে না। ভয়েস ওভার দিলে তোমাদেরও শুনতে অসুবিধা, ওই জন্য যতটা পাচ্ছি বলো তো কি এই সাউন্ড দিয়ে হয়ে মানে করে ফেলছি, সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি সাউন্ড দিয়ে। তো এটাই আর কি আর করবো, এই জায়গাটা ভয়েস ওভার না দিলেই চলে আর কি, ওই জন্য দিতে হচ্ছে। জানি না কতটা তোমরা শুনতে পাচ্ছ, চেষ্টা তো করছি একটু জোরে জোরে বলারই আর কি। তো এইদিকে দেখো আমি বিছানা গোছাচ্ছি, আমার সাথে সাথে আমার মেয়েও গুছাচ্ছে। তো মেয়েকে দিচ্ছি, আর মেয়ে দেখো জায়গার মতন সব কিছু রেখে আসে। তো খাটটা ঝাড়াই ছিল, তাও ভাবলাম আরেকবার ঝেড়ে দিই, খাটটা ঝেড়ে একবার আর কি নিচেরটাও ঝেড়ে ফেলবো, কারণ যেহেতু সন্ধ্যে হয়ে আসছে ওই কারণে। গাটারটা হয়ে গেল, এখানেই তো রাখলাম। সায়নীর জন্মদিনের গিফট কে দিয়েছে? কে দিয়েছে? পিসি দিয়েছে, তাই না? বড়দিদি আর পিসি মিলে দিয়েছে। কে দিয়েছে মা? বড়দিদি দিয়েছে? তাই? ওই বাবা লে, হাম্মা দিতেই আছে। তাই? কটা পুতুল দিয়েছে তোমায়? চারটে না, বলো দুটো। আবার বলো চারটে, বলো দুটো। হ্যাঁ দুটো। ও এখন 1 2 3 4 কোনো কিছু না, 1 লাফে 4। যাই বলবো সবই 4। দাঁড়া ঠামে বেঁধে নেই, আমি তো না দিদু নয়। তাই বলছে নাকি? দুটোকে বসা দেখি কেমন লাগছে। দাঁড়া কি 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 তোমার একটা বড়দিদির, এতে খুশি না? নেই, জুতোটা খুলে আছে, দুটো ফেটে গেছে। না না ওটা ফাটাই, ও এটা ডিজাইন করা, ওটা কিন্তু খুলছে না, এইটারই খুলছে শুধু। তো বোন তো দিল গিফট, তোমরা তো দেখলেই জন্মদিনের। তো ওইটা নিয়েই আর কি মার বাড়িতে চলে গেল বোন, মা, তারপরে আমার মেয়েকেও নিয়ে গেছে সঙ্গে, আর মনা ছিল তো সঙ্গে। আর আমি আর বড়মশাই পরে এসেছি, বড়মশাই খাইনি আর কি। তো সন্ধ্যাটা নেমে গেছিলো খাওয়ার সময়টা, ওই জন্য বসেছিল, সন্ধ্যাটা কাটলো, তারপরে খেতে দিলাম, খেলো, আমিও কটা খেয়েছি আর কি অল্প করে, কারণ দুপুরবেলা খেয়েছি অল্প করে, ভালো লাগছিলো না, খেতে পারিনি। তো ওইটাই আমি পরে গিয়ে খেয়েছি, আর বড়মশাই খেতে দিয়েছি।
খাওয়া দাওয়া করে এই যে মনা চেয়েছিল মোমো খেতে, কিন্তু মোমোটা এতটাই বাজে। আমাদের ওদিকের কোটমোড়ের মোমো এত টেস্টি, কী যে ভালো লাগে, আর এই পাড়ের মোমো এত বাজে কী আর বলবো। মোমো আমি এখানে খেতেই ইচ্ছা করে না। আবার বোনের বাড়ির ওখানে মোমো হেভি খেতে, মুখে লাগার মতন। তো কী আর করবো, তো মনা খেতে চেয়েছে, জানি না নতুন একটা দোকান খুলেছে সেখান থেকে নিয়ে এসেছি, ভাবলাম ভালো হবে হয়তো ওই জন্য, কিন্তু নিয়ে এসে বলে বিপদে পড়ে গেছি, এত বাজে খেতে। কেউ তো খেলোই না, আমি আর বোন মিলে লাস্টে খেলাম। আর রাতে ডিনারে রুটি আর আলুর দম হচ্ছে, মা ওদিকে বাটাবুটি করে দিল, আলুর দমটা নামালাম। আর তারপরে মা এই যে এখন রুটি করতে বসেছে, আটাটা আগেই মেখে রেখেছিল, তো রুটি করতে বসেছে। আলুর দমটাও হয়ে গেছে। আর মেয়ের এত জ্বর, সকাল থেকে তো ভুগছি ওকে নিয়ে খুব। তো ডাক্তারও আজকে বসলো না, এত বৃষ্টির মধ্যে ডাক্তার আসেনি, ওই জন্য কী করবো। সে এখন রাতে এত জ্বর, মাথায় উঠে গেলে তো বিপদ লাগবে, ওই জন্য এখন জলপট্টি দেওয়া হচ্ছে। আমার হাতে নেবে না, এত চিৎকার দিচ্ছে, বাবার হাতে নেবে, যেহেতু বাবা রয়েছে। তো কী করবে, ওই যে আমি কোলে নিয়ে বসে রয়েছে, ওর বাবা আর কি জলপট্টিটা দিয়ে দিচ্ছে। তাও তো নিক, কেন বলো তো, মাথায় যদি জ্বর উঠে যায় আরেক লাগবে বিপদ, তার থেকে ওর বাবা হলেও দিক, জ্বরটা নামবে তো। আর ওষুধ তো খাওয়াচ্ছি, জ্বরের ওষুধও খাচ্ছে, কিন্তু তাও জ্বরটা নেমে যায়, আবার খানিকক্ষণ পরে উঠছে। শুনছি এই জ্বরটা ভালো না আর কি। তো দেখা যাক, আবার ডাক্তারের কাছে যেতে হবে মনে হচ্ছে, না কমলে, কালকে দেখি, না কমলে যাব ডাক্তারের কাছে। আর এদিকে আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করব। আর ওদিকে দেখলে তো মনা খাটে শুয়ে রয়েছে, মনারও খাওয়া হয়ে গেছে। মেয়েকে দুধ রুটি খাইয়ে দিয়েছি, আর বড় মনাকেও দুধ রুটি খাওয়ানো হয়েছে। তো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি।